আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো শিক্ষার্থীবৃন্দ? আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছো। আজ এমবিএ ফাইনালের একটি সাবজেক্ট হচ্ছে কর্পোরেট ট্যাক্স প্ল্যানিং। আজকে কর্পোরেট ট্যাক্স প্ল্যানিং এর আমি একটা ম্যাথ টপিক করে তোমাদের দেখাবো। চলো শিক্ষার্থীবৃন্দ, কথা না বলে আমরা ম্যাথ টপিকের সমাধানে চলে যাই। শিক্ষার্থীবৃন্দ, এখানে হচ্ছে মিস্টার রনি পে ট্যাক্স টাকা 10,000 টাকা ফর ট্যাক্সেবল ইনকাম 1 লক্ষ টাকা and paid tax হইতেছে 18,000 টাকা ফর দ্য নেক্সট ট্যাক্সেবল, পরবর্তী বছর ফর দ্য নেক্সট ট্যাক্সেবল ইনকাম হচ্ছে 1,20,000 টাকা। অর্থাৎ শিক্ষার্থীবৃন্দ, উদ্দীপকটা পড়ে আমরা এটাই বুঝলাম যে মিস্টার রনি প্রথমে ট্যাক্সের টাকা প্রদান করছে কত, 10,000 টাকা। কোন টাকার বিনিময়ে? তার ইনকামটা ছিল কত, 1 লক্ষ টাকা। অর্থাৎ আমরা বুঝতে পারলাম 1 লাখ টাকার উপার্জন করার ফলে 1 লাখ টাকা আয় করার ফলে তার ট্যাক্স দিয়েছে 10,000 টাকা। ঠিক তদুপ পরবর্তী আবার নেক্সট ট্যাক্স পেড কত, 18,000 টাকা নেক্সট ট্যাক্সেবল ইনকাম। পরবর্তী বছরে মিস্টার রনির ইনকাম হয়েছিল কত, 1,20,000 টাকা, মানে আয় হয়েছিল 1,20,000 টাকা। এই 1,20,000 টাকারও তাকে কর প্রদান করা হয়েছিল কত, 18,000 টাকা। অর্থাৎ বুঝতে পারলাম 1 লাখ টাকার আয় 10,000 টাকার ট্যাক্স দিতে হয়েছে, 1,20,000 টাকার আয় 18,000 টাকা ট্যাক্স দিতে হয়েছে। অর্থাৎ আমরা উদ্দীপক বুঝলাম। এবার রিকোয়ারমেন্ট চলে আসে শিক্ষার্থীবৃন্দ। একটা হচ্ছে টোটাল ট্যাক্সেবল ইনকাম। টোটাল ট্যাক্সেবল ইনকাম এক নম্বর, টোটাল TOTA, টোটাল ট্যাক্সেবল, টোটাল ট্যাক্সেবল ইনকাম। শিক্ষার্থীবৃন্দ, আমরা উদ্দীপকের ট্যাক্সেবল ইনকাম দুইটা পাইছি, একটা হচ্ছে 1 লক্ষ টাকা আর 1,20,000 টাকা। তো 1 লক্ষ টাকা আর প্লাস এই দুইটি হচ্ছে তোমার কত, আমাদের 1 লাখ কত আছে, 1 লাখ টাকা আর 1,20,000 টাকা। তা আমাদের যোগফল হচ্ছে 2,20,000 টাকা। এটি হচ্ছে আমার টোটাল কি শিক্ষার্থীবৃন্দ ট্যাক্সেবল ইনকাম। পরবর্তী হচ্ছে টোটাল ট্যাক্স লাইবিলিটিস, বি নম্বর। টোটাল 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 ট্যাক্স লাইবিলিটি, LIABILITIES। টোটাল ট্যাক্স লাইবিলিটিস হইতেছে শিক্ষার্থীবৃন্দ, একটু খেয়াল করো যে ট্যাক্সগুলো আমরা কর প্রদান করছি। কর প্রদান করছি দুইটা, একটা হচ্ছে 10,000 টাকা আর একটা করছি কত, 18,000 টাকা। অর্থাৎ শিক্ষার্থীবৃন্দ, এখানে টোটাল হইতেছে 10,000 আর 8,000 যোগ করলে হচ্ছে আমার 28,000 টাকা ট্যাক্স লাইবিলিটি। এবার শিক্ষার্থীবৃন্দ সি নম্বরটা চলে এসো। সি এর এভারেজ ট্যাক্স রেট বার করতে দিচ্ছি। এভারেজ ট্যাক্স রেট, RATE। তো শিক্ষার্থীবৃন্দ, এভারেজ ট্যাক্স রেটের সূত্রটা হচ্ছে, এভারেজ ট্যাক্স রেটের সূত্রটা হচ্ছে কি কি, টোটাল ট্যাক্স লাইবিলিটিস। টোটাল ট্যাক্স লাইবিলিটিস এর টাকাকে 18,000 টাকা, টোটাল ট্যাক্স লাইবিলিটিস টাকাকে আমরা টোটাল ইনকাম ট্যাক্সেবল 2,20,000, ঠিক আছে শিক্ষার্থী, ইনটু 100 ডাইরেক্ট করে দিবা। অর্থাৎ এভারেজ ট্যাক্স লাইবিলিটি হচ্ছে টোটাল ট্যাক্স লাইবিলিটি টাকারে টোটাল ট্যাক্স ইনকাম দ্বারা ভাগ দিয়ে একসাথে গুণ দিলে আমার সূত্রটা চলে আসবে। অর্থাৎ দেখি আমরা ক্যালকুলেশন করে কত আসছে, 2,20,000 গুণ 100 আমার চলে আসছে 12.72%। ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ, সি নম্বরটা দেখো, ডি নম্বরটা বলছে মার্জিনাল ট্যাক্স রেট, MARGINAL, মার্জিনাল ট্যাক্স RATE। মার্জিনাল ট্যাক্স রেটের সূত্রটা হচ্ছে শিক্ষার্থীবৃন্দ, মার্জিনাল ট্যাক্সের সূত্র হচ্ছে এখানে কি আছে, টোটাল ট্যাক্সেবল মানে টোটাল ট্যাক্স লাইবিলিটিস আছে 28,000 টাকা। অর্থাৎ আমি বুঝাই দিচ্ছি মার্জিনাল ট্যাক্স দিতেছে তোমার, যেমন পরবর্তী বছরে টোটাল ট্যাক্সেবল ইনকাম লাইবিলিটিস কত, টোটাল ট্যাক্স লাইবিলিটিস 18,000 টাকা হবে এখানে। শিক্ষার্থী, টোটাল ট্যাক্স পেড হইতেছে 18,000 টাকা এবং তোমার নেক্সট ট্যাক্সেবল ইনকাম হইতেছে 1,20,000 টাকা। অর্থাৎ পেড ট্যাক্স 18,000 টাকা, নেক্সট ট্যাক্সেবল ইনকাম 1,20,000 টাকা। বাস এই টাকাটা বাদ দিয়ে 100 গুণ দিলে তাহলে মার্জিনাল ট্যাক্সে চলে আসবে। ক্যালকুলেশন করি, 1,20,000 গুণ 100। তো শিক্ষার্থীবৃন্দ, এখানে আমার আসছে কত, 15%। অর্থাৎ শিক্ষার্থী, এই লেকচারটা আমি আরেকবার দিচ্ছি। মার্জিনাল ট্যাক্স রেট হইতেছে পরবর্তী বছর যে ট্যাক্স পেইডটা করছে 18,000 টাকা, এই টাকাটাকে ফর দ্য নেক্সট ট্যাক্সেবল ইনকাম 1,20,000 টাকা, 18,000 1,20,000 বা 100 দিয়ে গুণ দিলে তোমার পার্সেন্টেজ চলে আসছে। অর্থাৎ যারা এমবিএ ফাইনাল স্টুডেন্ট আছো, আমি অঙ্কটা সম্পূর্ণ ফুল ফিল আপ করে দিয়েছি, তোমরা হোয়াইট বোর্ডে দেখতে পাচ্ছ। যারা এমবিএ ফাইনাল পরীক্ষা দিবা, তোমরা এই অঙ্কটা একটু হোয়াইট বোর্ডে দেখতে পাচ্ছ, তোমরা হাতে কলম নিয়ে তোমরা একটু প্র্যাকটিস করো, আসলে এরকম হাজার হাজার অঙ্ক তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। হোয়াইট বোর্ডে দেখো আমি অঙ্কটা কিভাবে করেছি। ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ, তো
তো শিক্ষার্থী আজকে উদয় মাহমুদ স্যার আগামীকাল চাইবে ফাইনাল ইয়ারে কর্পোরেট ট্যাক্স প্ল্যানের নতুন কোনো টপিক নিয়ে হাজির বাস্তায় পৌঁছে থাকবে। আল্লাহ হাফেজ।